বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। মাহি অফিসিয়াল ব্লগে আজকে ছোট্ট একটা ভিডিওর সাথে আবারও এলাম। যদিও বা রোজ কন্টিনিউ ব্লগ তো দিই না। আসল কথা কি বলো তো, আগে বাড়িতে ওয়াইফাইটা ছিল যার জন্য রোজ তোমাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারতাম, কিন্তু ওয়াইফাইটা বন্ধ হওয়ার পর থেকে সেটা সম্ভব হয়ে উঠছে না। তবে খুব তাড়াতাড়ি আবার ওয়াইফাইটা নিয়ে নেবো, তারপর থেকে আবারও অ্যাক্টিভ থাকবো তোমাদের সাথে। তো যাই হোক, সকালবেলা গেছিলাম বাজারে। আজকে হচ্ছে রবিবার, আর বাজারে গিয়ে একটু সবজি বাজার করলাম, একটু মাছ আনলাম। আর মা এসছে কালকে আমাদের বাড়িতে, তো মায়ের জন্য কিছু গিফট নিয়ে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা বানানো। তো কি নিয়ে এসেছি চলো সেটা দেখিয়ে দিই। আর একটা কথা, সকালবেলা আজকে মা রান্না করেছে। মাকে বলেছিলাম দুটো খুদের ভাত রান্না করতে, সেটাই রান্না করেছে। মা খেয়ে গেছে কুয়ো পারে এখন বাসনটা ধুতে। আর এই যে এটাই অবশ্য ওষুধ, মায়ের এই মাসের ওষুধ ফুরিয়ে গেছিলো, ওষুধটা নিয়ে আসলাম। আর কি কি নিয়ে এসেছি সেটাই চলো তোমাদের সাথে একটুখানি ব্যাক ক্যামেরায় শেয়ার করি। তো চলো সবাই সাথে থাকো। এই হচ্ছে মায়ের জন্য একটা সুন্দর কানের নিয়ে এসছি। এই দেখো রিং। আমার মা কি বলতো, বাড়িতে সবসময় রিং কানের গুলোই বেশি উনি পরে, সেই জন্য একটা রিং কানের নিয়ে এসছি। আর এটার মধ্যে ওষুধ আছে। আর মা বলেছিল টিপ নেই, যে দুপাটা টিপ নিয়ে এসছি। আর এটার মধ্যে আছে হচ্ছে মায়ের গিফট। অনেক দিন থেকেই ভাবছিলাম মাকে দেব, তো ফাইনালি আজকে নিয়ে আসতে পেরেছি। দাঁড়াও খুলে দেখাই। এই যে এটার মধ্যে কি বলে তো, মা আমার কাছে বলেছিল যে কাউকে একটা মা পরতে দেখেছে। এই দেখো দুটো সুন্দর রূপোর চুড়ি নিয়ে এসেছি। চুড়ি দুটো কিন্তু খুবই হার্ড, মানে এনি টাইম মা পরতে পারবে সেই রকম নিয়ে এসেছি। একটু ভারী, মানে অনেকটাই ভারী আছে। আর এই দুটোতে কতটা ওজন আছে সেটা আমি একটু বাদে তোমাদেরকে বলছি, তার আগে মা দেখে কি বলে সেইটা শুনি। এই যে আমার মা আমাকে জিজ্ঞেস করছিল, জানো তো, মা আমাকে বলছিল তুই কি এখন আর ভিডিও ছাড়িস না? তা আমি বললাম না মা, এখন আর ভিডিও বানাই না। তো বলছে কেন, সবাই ভিডিও করে, তুই কেন করিস না? তো মা তো আর জানে না যে ভিডিও বানাতে কত রকম কি হ্যাপা নিতে হয় আমাদের, যারা ব্লগ বানায় তারা ঠিক জানে। তো চলো মা আসুক। আর সকালবেলা অনেক টাকার বাজার করা হয়ে গেছে, সত্যি কথা বলছি, অনেক অনেক টাকার কেনাকাটা করে ফেলেছি। এখন আমি তাড়াতাড়ি দুটো খেয়ে নেবো। সকালবেলা চান করে নিয়েছি, এখন চান করার তো কোনো ব্যাপারই নেই, হাত মুখটা ধুয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর পিরিয়ড হয়েছে যার জন্যে পুজোটা আমি দিতে পারিনি, মাই ওই যে ঠাকুর পুজোটা করে দিয়েছে। তো চলো মা আসুক, দেখি মায়ের রিয়াকশন কি হয়। মা আস্তে আস্তে সকালবেলার আজকের বাজারটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, প্রচণ্ড গরম লাগছিল আমার। আর আম তো প্রায় শেষ হবার পথে, তো দুটো ওই যে এখনকার মালদাই আম যেটাকে বলে, দুটো আম নিয়ে এসেছি, 1 কেজি আম আছে। আর এইখানটায় আছে কিছু সবজি, ঝিঙে, লেবু, পটল, কাঁকরোল, এইখানে পেঁয়াজ, রসুন, আদা, এইখানটায় আছে ভেন্ডি, লঙ্কা, উচ্ছে। তো এটাই হচ্ছে সকালবেলার বাজার। আর মাছটা মা বাইরে ধুচ্ছে, কোপারে মা মাছ ধুচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই। রোদ্দুর উঠেছে আজকে সকালবেলা, দেখো। আর আমার মিনি পুষিগুলো সব মায়ের কাছে গিয়ে বসে আছে। যে মা মাছ ধুচ্ছে, ওই জন্য সব বাই গিয়ে কুয়ো পাড়ে বসে আছে। গাছের পেয়ারাগুলোকে কভার করার জন্য সব থেকে নিনজা টেকনিক যেটা, ক্যারি প্যাকেট দিয়ে বেঁধে বেঁধে রেখে দিয়েছি। আর নাহলে কি বলো তো, পাখি এসে খেয়ে নেয়। আর হচ্ছে সব থেকে বেশি হনুমানের উৎপাতটা বেশি। তারপরে বাচ্চারা তো আসেই, যদি দুপুরবেলা ঘুমোয় না, ওরা এসে একটা দুটো করে তুলে খেয়ে নিয়েই যায়। তো যার জন্য মনে হলো ক্যারি প্যাকেট দিয়ে বেঁধে রাখাটাই ভালো। এই দেখো যেগুলো একটু বড় বড় হয়েছে ওগুলোতে ক্যারি প্যাকেট দিয়ে কভার করে রেখে দিয়েছি। মা কালকে কটা খুদের চাল নিয়ে এসেছিল ছোট ছোট, ওগুলোতে না কেরি পোকা লেগে গেছে। মানে বাইরে যেগুলো মা কালকে যেগুলো নিয়ে এসছে ওগুলোতে লাগেনি। এর আগেও আমি যেদিন মায়ের বাড়ি থেকে এলাম সেদিন যেগুলো এনেছিল ওগুলোতে মানে ঘরের মধ্যে রাখা হয়েছে, খাওয়া হয়নি। কি বলতো, আমি না ঠিক রান্না করতে পারি না ওই চালগুলো, ছোট ছোট চাল তো গলে যায়। তো ওই জন্যে এই চালগুলো রেখে দিয়েছিলাম, নিম পাতা দিয়ে রেখেছিলাম। সবাই বলে নিম পাতা দিয়ে বানালে নাকি, মানে রাখলে নাকি ক্যারি পোকা লাগে না। তো কেন জানি না, তারপরেও মানে ওর ভিতরে ছোট ছোট পোকা হয়ে গেছিলো। তো ওই জন্য মা যে দিয়ে দিচ্ছে রোদ্রে, বললো রোদ্রে দিয়ে দিই, তারপরে ঝেড়ে নিয়ে কৌটায় আবার ভরে রেখে দেবে। এদেরও প্রচুর খিদে পেয়ে গেছে, আগে নিজে দুটো খাই তারপরে দেবো ওদের খেতে। আমারও খিদে পেয়ে গেছে, বিকালে আবার দুটো বিড়ি জমা দিতে হবে, যার জন্য বিড়িটা বাঁধা খুব দরকার। দিয়ে দিয়েছে রোদ্রে আমার মা জননী।
চলো মায়ের গিফটগুলো মাকে দিই, দেখি মা কি বলে। এই হচ্ছে মায়ের গিফট, দেখো এই যে। কেন বড় দেখতে ছিল, একগুলো একদম ছোট। কি জোর দিছে, কি দিয়ে রাখছে।